আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বেবি প্রোডাক্ট আমি শেয়ার করব। এখানে কি নেই, ড্রপার থেকে শুরু করে নোজ ক্লিনার থেকে শুরু করে ব্রাশ থেকে শুরু করে এভরিথিং সব কিছু আছে। এই যে দেখছেন ব্রাশটা, এটা দিয়ে বাচ্চাদের সুন্দর করে, এই যে দেখেন চুল আঁচড়ানো যায়, যেটা আমার ময়না পাখিটা এখন টাক্কু মাথা হয়ে গিয়েছে, তাই আমি আঁচড়াতেও পাচ্ছি না। আর এটা হচ্ছে ওর ছোট্ট একটা চিরুনি, খুবই পছন্দের একটা চিরুনি আমার। এটাতে বাচ্চাদের চুল আঁচড়ালে কোনো রকমের ব্যথা লাগার কোনো চান্স নেই। আর এটা হচ্ছে থার্মোমিটার, বাচ্চাদের যখন জ্বর আসে তখন এটা দিয়ে সুন্দর করে থার্মোমিটার দিয়ে জ্বরটা মাপা যাবে। আর এটা হচ্ছে নোজ ক্লিনার, বাচ্চাদের যখন সর্দি লাগে তখন এটা দিয়ে আপনারা বাচ্চাদের সর্দিটা ক্লিন করতে পারবেন। এছাড়া যে চিমটি আছে, আর একটা ড্রপার আছে বাচ্চাদের ওষুধ খাওয়ানোর জন্য, তারপর ছোট্ট একটা কেচিও আছে, আর আছে ছোট্ট একটা নীলও কাটার। নীল কাটার দিয়ে আপনারা বাচ্চাদের, ছোট বাচ্চা যেহেতু তাদের জন্য ছোট্ট একটা নীল কাটারই প্রয়োজন। এই যে আমার বেবিটার আজকে আমি নখগুলো কেটে দিব, কারণ ঘুমিয়ে গেলে তো ওরা আসলে নখ তো কাটতে চায় না। যখন ওরা সজাগ থাকে তাদের নখ একদমই কাটা যায় না। ঘুমিয়ে গেলে এই সুযোগ ওদেরকে নখগুলো কেটে দেওয়ার জন্য। ওদের নখ এত ধারালো থাকে যে ওরা চিমটি দিলে মনে হয় যেন একদম কেটে গিয়েছে এরকম। এর জন্য ও এখন ঘুমিয়ে গিয়েছে, লক্ষ্মী শান্ত বাবাটা, এর জন্য আমি চুপটি করে বসে ওর নখগুলো কেটে দিচ্ছি। আপনারা এই প্রোডাক্টটা বেবি মার্ট পেজ থেকে পেয়ে যাবেন। ওনাদের পেজের প্রোডাক্টগুলো খুবই ভালো দেয়। আমি ওনাদের পেজ থেকে এটা নিয়েছি। এছাড়া আরও অনেক কিছু নিয়েছি, বেবি ফিডিংয়ের অনেক আইটেমও নিয়েছি। আমি আপনাদের সাথে একটা শেয়ার করব। এই যে দেখছেন বক্সটা, সেটা আমি কি আনবক্সিং করব তার আগে যার জিনিস সে যেন অস্থির হয়ে যাচ্ছে কি আছে খোলার জন্য। এই যে কান্নাকাটি শুরু করে দিয়েছে এটা দেখার জন্য। আপনারা কিন্তু আমার গুড্ডু শোনার জন্য মাশাআল্লাহ বলে যাবেন। ছোট মানুষ দেখলে সবসময় মাশাআল্লাহ বলবেন, সুন্দর হোক কালো হোক যাই হোক সবসময় মাশাআল্লাহ বলার চেষ্টা করবেন। আর এখানে কি কি আছে আমি আপনাদের সাথে এই যে শেয়ার করছি। এই যে একটা বক্সের ভিতরে বাচ্চা হলে বাচ্চাদের কি না লাগে, সব কিছু লাগে, এভরিথিং অনেক কিছু লাগে। আর এখানে আছে এক গুচ্ছ ভালোবাসা ফিডিং আইটেমের সব রকমের অনেক অনেক আইটেম এখানে আছে। এটা একটা প্যাকেজ ছিল, আমি বেবি মার্ট পেজ থেকে নিয়েছি। আর এই যে দেখছেন হেলমেটটা, এটা হচ্ছে 6 থেকে 7-8 মাস মতো বাচ্চারা ভালো মতো বসতে পারে না, তারা যেন পড়ে না যায়, পড়ে গিয়ে যেন মাথায় আঘাত না পায় সেজন্য এটা। আর এটা হচ্ছে শাওয়ার ক্যাপ দিয়ে বাচ্চাদের গোসল করালে কানে পানি যায় না। আর এটা হচ্ছে একটা মাম পট। আর এটা হচ্ছে গিয়া যখন বাচ্চারা ফিডিং করে তখন কিন্তু বাচ্চাদের জামা কাপড় নষ্ট যেন না হয় সেজন্য এটা। আর এই যে একটা রুমার সেটও অর্ডার দিয়েছে, কম্বো প্যাকেজ তো, তাই অনেক কিছু আমি এখানে পেয়েছি। এই যেটা মেশ বাটি, 6 মাস প্লাস বাচ্চাদেরকে কখনো আপনারা ব্লেন্ড করে খাবার দিবেন না, কারণ ব্লেন্ড করে খাবার দিলে তারা দানাদার খাবারে একবার অভ্যস্ত হলে সবসময় দানাদার খাবার খেতে যাবে, আর ব্লেন্ডারে অভ্যস্ত করলে ব্লেন্ডারের খাবার খেতে যাবে। আর এটা হচ্ছে গিয়া একটা চামচ ফিডার, এটাতে করে আপনারা সবসময় বাচ্চাদের যে কোনো রকমের ফলে পিউরিক খাওয়াতে পারেন। আর এটা হচ্ছে একটা স্টিলের বাটি, আবার এটা ঢাকনা ছিল, খুব সুন্দর বাটিটা, খুবই সুন্দর, মাশাআল্লাহ দিলে খুবই কোয়ালিটিফুল সম্পূর্ণ একটা বাটি। আর এই যে এটা হচ্ছে ফুড ফেসিফায়ার, এটার ভিতরে করে বিভিন্ন রকমের ফ্রুট, অ্যাপেল, ম্যাঙ্গো, এভরিথিং যত রকমের ফল ফ্রুট আছে সব রকমের ফল ফ্রুট আপনারা এখানে করে দিলে বাচ্চারা যখন দাঁত উঠবে কিংবা মাড়ি তাদের শক্ত হয়ে যায় তখন তারা চুষে চুষে খেতে পারবে। আর এটা হচ্ছে গিয়া বাচ্চাদের একটা সেট, এটার ব্যাপারে তো আমি আপনাদের শুরুতে একটু আলোচনা করেছি সেক্ষেত্রে। আর এটা হচ্ছে এই আইটেমগুলো ক্লিন করার জন্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যে ইয়ার ক্লিনার। যখন বাচ্চারা খাওয়া দাওয়া করে তখন তাদের কানের ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে, এটা দিয়ে কিন্তু কানটা পরিষ্কার করা যায়। যেখানে আলো জ্বলে কানের ভিতরটাও সুন্দর করে দেখা যায়। সব কিছু আছে এখানে একে একে। আপনারা কিন্তু চাইলে এটা অর্ডার করতে পারেন, বেবি মার্ট পেজ থেকে আমি নিয়েছি। ওনাদের প্রোডাক্টগুলো সত্যি আমি ভাবিনি যে এত ভালো হবে, খুবই ভালো দিয়েছে ওনারা। এটা হচ্ছে একটা হেয়ার ব্রাশ, বাচ্চাদের মাথা যখন আমরা শ্যাম্পু করাই তখন বাচ্চাদের মাথা যেন তৈলাক্ত ভাবটা না থাকে সেজন্য সুন্দর করে ব্রাশ করিয়ে বাচ্চাদের মাথাটা আমরা ধুয়ে দিতে পারি। সবাই আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে, প্লিজ একটু পাশে থাকবেন আমি যেন একটু বড় হতে পারি।